আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বকুল ফ্রম বকুল সামরা ব্লগে এসে চলে আসলাম। আমি এখন ভৈরবের পাশে দৌলতদিয়া। কাইন্ড অফ অ্যাডভেঞ্চার। সকাল 6টার সময় ঘুম থেকে উঠে রওনা দিলাম স্টেশনের দিকে, রেলওয়ে স্টেশন চট্টগ্রামের পথে। সোনার বাংলা এক্সপ্রেস আমাদের চট্টগ্রাম যাওয়ার কথা। যথারীতি 7টার সময় ঢাকা থেকে ট্রেন ছাড়ার পর 12টা সাড়ে 12টার মধ্যে পৌঁছার কথা চট্টগ্রামে। 1 ঘন্টা চলার পরেই বাস পথেই ট্রেন আটকে গেল উইদাউট এনি নোটিস। আমাদেরকে ওয়ার্ন করা হলো একটু অসুবিধার জন্য, সাময়িক অসুবিধার জন্য ওনারা দুঃখিত। বসেছিলাম ওখানে 2 ঘন্টা। 2 ঘন্টা পর আবার রওনা দিল। আধা ঘন্টা পরে আবার দৌলতদিয়া এসে ট্রেন থেমে গেল। এখন পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের অথরিটি থেকে কোনো ধরনের কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট কিংবা কোনো ইনফরমেশন এখন পর্যন্ত আমাদেরকে দেওয়া হয় নাই। জাস্ট ট্রেনটা বসে আছে। এখন বাজে দুপুর 2টা। দুপুর 2টা বাজে আমাদের ট্রেন স্টেশনে এখনই বসা। হাজার হাজার যাত্রীরা সব বের হয়ে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করছে। খাবার তেমন কোনো কিছু নেই। জানি না আমাদের কপালে আজকে কী আছে, কখন যে চট্টগ্রামে পৌঁছবো। আমি আপডেট দেওয়ার চেষ্টা করব। হাজার খানিক যাত্রীর জন্য এই ছোট একটা মুদির দোকান। এখানে কী বা আছে? মা বাবারা ছেলে মেয়েদেরকে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে কেনাকাটা করতে যাচ্ছে। খাবার শেষ, পেটে ভাত নাই, তারপরে কী খাবো জানি না। এই যে শুধু একটা বিস্কিট আছে আর 2টা কলা। রাত্রে 10টা পর্যন্ত মনে হয়। আসেন, হেল্প করেন এসে। সেটা 6টার সময় রওনা দিচ্ছে, এখন বাজে প্রায় 2টো। দৌলতদিয়া আরো 5-6 ঘন্টা লাগবে জানি। ট্রেন এখন স্টপ। জীবন বাঁচানো ফরজ। 150 টাকার চিকেন বার্গার রেল স্টেশনে দৌড়ে দৌড়ে বিক্রি করতেছে। 10 ভৈরব বাজার থেকে রওনা দিলাম। জানি না চট্টগ্রাম কয়টায় যাবো। Yes, I got it. এই সেই বিখ্যাত ভৈরব ব্রিজ। ছোটবেলা মনে আছে, আব্বা আমার সাথে যাওয়া করতাম, উঠে বসে থাকতাম থাকার জন্য, আর ভয় পেতাম। সেই বিখ্যাত ভৈরব ব্রিজ। এটা ছিল অবশ্যই এটা ব্রিজটা ছিল ফেরি তো বাই রোডে। বাই রোডে গাঁওখানে ফেরি ছিল, অনেক লম্বা ফেরি ছিল তো মনে আছে। আশুগঞ্জ সার্ফিং গ্লাসের জন্য। হ্যাঁ, ঠিক আছে।
চট্টগ্রামে চলে আসলাম। ফাইনালি চলে আসলাম আলহামদুলিল্লাহ চট্টগ্রাম 12 ঘন্টা জার্নির পর। 12 ঘন্টা জার্নি করে আসলাম।